কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত কোচবিহারের খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি এলাকায় পরিদর্শনে গেলেন তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। সোমবার সকাল 10টা নাগাদ কোচবিহার 2 নম্বর ব্লকের অন্তর্গত খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি এলাকায় যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসন্ন লোকসভা নির্বাচনের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার 2 নম্বর ব্লক সভাপতি সজল সরকার সহ অন্যান্যরা। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় খোঁচাবাড়ি এলাকায়। এই এলাকায় প্রায় 7টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে। এদিন এই এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথাবার্তা বলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গতকাল বিকালের দিকে হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে। যদিও কুচবিহার আমাদের প্রাণহানি হয়নি, কিন্তু অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছেন। আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি। আমি এখান থেকে মাথাভাঙায় যাব, কুশিয়ামারি পচাগড় যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকায়ও যাব এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, আমরা লোকাল প্রশাসনকে আমরা সে কথা বলেছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা, বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল, যে সব পরিষেবাগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। একদিকে সিভিল ডিফেন্স এবং ইলেকট্রিসিটি সবাই কাজ করছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে